তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই থাকবে। আজ তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে চলে এলাম, আদিম মানুষের কথা। গল্পটি ভালো লাগলে একটা কমেন্ট নিশ্চয়ই করবে। মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস। মানুষ আবার একটি বিশেষ প্রাণী। শরীরের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থেকেই আলাদা আলাদা মানুষকে চেনা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মধ্য দিয়ে সেই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে। দু পায়ে হাঁটা, হাতের ব্যবহার, লম্বা মেরুদণ্ড, সবই মানুষের বৈশিষ্ট্য। আর তার মেরুদণ্ডের ওপরেই রয়েছে একটি বড় মস্তিষ্ক। মানুষ একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে কোনো কিছুই ধরতে ব্যবহার করে। তাছাড়া মানুষের মাথার খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে। কয়েক লক্ষ বছর ধরে এই সবই বদলগুলো মানুষের শরীরে হয়েছিল। লক্ষ লক্ষ বছর ধরে মানুষের স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। গাছে গাছে ছিল নানান ধরনের অনেক অনেক পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর ছিল। তাদের ল্যাজ ছিল না। এদেরকে এপ বলা হতো। অনেকদিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকলো। নানা ধরনের গাছপালা আগের থেকে কমে গেল। গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল। তাছাড়া আগের মতো সহজে ফলমূলও পাওয়া মুশকিল হয়ে গেল। তখন এপদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল। অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো। খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবার খোঁজা শুরু হলো। এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ। সে প্রায় 30 থেকে 40 বছর আগের কথা। এইভাবেই আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষের পরিবার বা হোমিনিড। শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা। আজকের জন্য এইটুকুই। তো চলে আসছি এক নতুন গল্পের সাথে।